তো আজ আমরা আমার এই ল্যাপটপে উইন্ডোজ দিব। তো উইন্ডোজ দেওয়ার আগে আমাকে একটা পেন ড্রাইভ বুটেবল করতে হবে। তো আমার কাছে পেন ড্রাইভ একটি বুটেবল করা আছে। তো চলেন উইন্ডোজ দিয়ে দিই। কারণে আমি আমার একটি পেন ড্রাইভটি আমার ল্যাপটপে ইন করতেছি। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটিতে উইন্ডোজ বুটেবল করা আছে এবং এটা আমি ইন করব ল্যাপটপে। পেন ড্রাইভটি আমি ইন করে ফেলছি। এখন আমি একটু চেক করি কনফার্মেশন। এই যে পেন ড্রাইভ পেয়ে গেছে। আর আমার কনফার্মেশনের জন্য আমি এখানে যাওয়ার পর আমি এখান থেকে চেক করে নেব। এই যে আমার উইন্ডোজ আছে এখানে দেখাচ্ছে। ওকে, সেক্ষেত্রে এখন আমি রিস্টার্ট দিব। এখন আমি F12 চাপ দিচ্ছি বুট অপশনটিতে যাওয়ার জন্য। F12 আমার দেখাচ্ছে এখানে বুট অপশনে চলে গেলাম। এখন আমি এখান থেকে আমার ইউএসবি স্টোরেজ, যেহেতু আমি পেন ড্রাইভ দিয়ে দিব সেহেতু আমি ইউএসবি স্টোরেজ ডিভাইসটা সিলেক্ট করব। আর যদি আমি ডিভিডি রাইটার বা সিডি রম থেকে দিতাম তাহলে আমি সিডি রাইটারটা সিলেক্ট করতাম। আমি ইউএসবিটা সিলেক্ট করে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখানে দেখাচ্ছে ইনি কি চাপ দেওয়ার জন্য বলছে, আমি ইনিকিতে চাপ দিলাম। আমার উইন্ডোজ লোড হচ্ছে, উইন্ডোজের ফাইলগুলি। এখানে আমাকে দেখাচ্ছে উইন্ডোজের ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে কোন স্টেটে আছে সেটা, এগুলি দেখাচ্ছে। এগুলি আমাকে চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় কম্পিউটার ইংরেজিতেই ব্যবহার করে থাকি। তারপর নেক্সট দেওয়ার পর ইনস্টল নাও আসবে। ইনস্টল নাও দিলাম আমি সাজেস্ট করব যে আপনারা আলটিমেট বা প্রফেশনাল ভার্সনটাই ইউজ করবেন। তারপর এখানে আমি অ্যাকসেপ্ট দিব এবং নেক্সট করব। এখান থেকে কাস্টম ইউজ করব। দেন এখানে আমার ড্রাইভ দেখাচ্ছে। এই জিনিসটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখানে আমার 4টা ড্রাইভ দেখাচ্ছে। সেটা প্রথমটা হচ্ছে সিস্টেম ড্রাইভ 100 MB এবং পরেরটা হচ্ছে আমার সি ড্রাইভ এবং তারটা হচ্ছে আমার নর্মাল ড্রাইভ। আমি যদি যে কোনো এইটাতে দিয়ে দিই তাহলে এই ড্রাইভে যদি আমার কোনো ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। যার কারণে আমাকে অবশ্যই ভালোভাবে চিন্তা করে সেটআপ দিতে হবে যে আমার কোন ড্রাইভটা সি ড্রাইভ। তো আমার এই ড্রাইভটা সি ড্রাইভ, আমি এটাকে সিলেক্ট করলাম এবং ড্রাইভ অপশনে গেলাম এবং সেটা ফরম্যাট দিয়ে দিলাম। আমি ফরম্যাট দিয়ে দিলাম এবং একটা রিফ্রেশ করে ফেললাম। সেই সাথে আমি যা করব সেটা হচ্ছে আমার যতগুলি ড্রাইভ ছিল, আমার ছিল 3টা ড্রাইভ সি ড্রাইভ সহ, আমার সব ড্রাইভগুলি একটা রিফ্রেশ দিয়ে দিলাম। তারপর আমার ওই সি ড্রাইভটাকে আবার সিলেক্ট করলাম, যে ড্রাইভটা আমার সি ড্রাইভ ছিল এই ড্রাইভটাকে সিলেক্ট করে পর আমি নেক্সটে ক্লিক করব। তো এখন আমরা এখানে দেখতেছি, আমরা এখানে যখন উইন্ডোজটা ড্রাইভেরটা পার্টিশন দিচ্ছি হচ্ছে, বাট আমি এটাকে যখন সিলেক্ট করার দিন নেক্সট অপশনটা আসতেছে না, আমার এখানে পার্টিশন এরর দেখাচ্ছে। তো এই ধরনের প্রবলেম হলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের সকল ড্রাইভগুলি ডিলিট করে দিতে হবে। তো আমি সকল ড্রাইভগুলি ডিলিট করে দিচ্ছি। সকল ড্রাইভ ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমার সকল ড্রাইভ ডিলিট হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এইখানে একটা নতুন ড্রাইভ নিয়ে নিতে পারি উইন্ডোজের জন্য, অথবা আমি সাপোজ এখানে একটা 50 GB ড্রাইভ ক্রিয়েট করে ফেলছি। 50 GB মানে হচ্ছে 50,000। মানে হচ্ছে 50 GB। 50 GB ড্রাইভটা আমি ক্রিয়েট করলাম। এখন দেখতেছি আমরা এখানে দেখেন MSR নামে একটা ড্রাইভ হয়েছে 128 MB এবং 100 MB একটা সিস্টেম ফাইল হয়েছে। এটা উইন্ডোজ থেকে অটোমেটিক জেনারেট হয়ে যায় এই দুইটা ড্রাইভ। যেহেতু এই দুইটা ড্রাইভ উইন্ডোজ থেকে অটোমেটিক জেনারেট হয় সেহেতু এই দুইটা ড্রাইভ আমাদের কোনো কাজ নেই। এটা উইন্ডোজের নানা ধরনের সিস্টেম এখানে থাকে। তো এই ড্রাইভটাতে আমরা যেহেতু ক্রিয়েট করছি এই ড্রাইভটাতে আমরা সিলেক্ট করব এবং নেক্সটে দিব। নেক্সট দেওয়ার সাথে সাথে দেখব এখানে আমাদের কপি উইন্ডোজের সিস্টেম চলে আসছে এবং উইন্ডোজ সেটআপ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমরা এখানে ওয়েট করতে হবে। আমরা এখানে ওয়েট করব মাত্র 3-4% হয়েছে উইন্ডোজ ফাইল কপি।
আমরা একটু ওয়েট করি। ফাইনালি আমাদের উইন্ডোজ সেটআপ হয়ে গেল। এখন এখানে আমাদের রিস্টার্টের জন্য চাচ্ছি, এখানে কম্পিউটারে কোনো কাজই করব না, কম্পিউটার সে অটোমেটিকলি কাজ করে নেবে। আমাদের উইন্ডোজ সেটআপ হয়ে গিয়েছে প্রায়। আমি দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটা রানিং হচ্ছে। এই পর্যায়ে কম্পিউটারটা যখন ওপেন হবে তখন আমাদের যে পেন ড্রাইভটা ছিল বুটেবল পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভটা আমরা রিমুভ করে ফেলবো কম্পিউটার থেকে। এখানে একটা চাচ্ছি ইউজার নেম, আমি এখানে ডেল দিয়ে দিচ্ছি এবং এখানে নেক্সট করতেছি। নেক্সট করার পর এখানে তো আমি এখানে এখন পাসওয়ার্ড দিলাম না, দিয়ে নেক্সটে চলে গেলাম। এবং এখানে প্রোডাক্ট কি চাচ্ছে, মানে হচ্ছে আমাদের যে উইন্ডোজের লাইসেন্স কি। তো যেহেতু আমার কাছে এখন বর্তমানে উইন্ডোজের লাইসেন্স কি নেই, সেহেতু আমি এখান থেকে না দিয়ে নেক্সটে দিয়ে দিলাম। এবং আস্কড মি লেটার এটা সিলেক্ট করলাম। এখন এখানে চাচ্ছে যে কোন জোন, আমাদের টাইম জোনটা দিতে বলছে, আমি টাইম জোনটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা সিলেক্ট করেছি, যেহেতু আজ 14 তারিখ 4টা টাইম এবং ডেট। এখানে যদি আপনাদের টাইম এবং ডেট ঠিক না থাকে তাহলে টাইম এবং ডেটটা ঠিক করে নেবেন। যেহেতু আমার টাইম এবং ডেট ঠিক আছে, আমি ঠিক করলাম না এবং নেক্সটে চলে গেলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার উইন্ডোজ দেওয়া হয়ে গিয়েছে এবং উইন্ডোজটা সাকসেসফুলভাবে হয়েছে। এখান থেকে আমি ডেস্কটপ আইকনটা দিয়ে দিলাম। যেটা দেখবো সেটা হচ্ছে পার্টিশন কিভাবে দিব, কিন্তু আমার এখানে শুধুমাত্র 40 জিবি পেয়েছে। 40 জিবি বলতে 50 জিবি যে ড্রাইভটা করেছিলাম আমরা, এখান থেকে 40 জিবি পেয়েছে। তো বাকি ড্রাইভগুলি আমরা কিভাবে আনবো বা আমাদের কম্পিউটারে পার্টিশনটাগুলি, তো সেই কারণে আমাদেরকে এই কম্পিউটার রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। এই দেখেন এখানে আমার প্রায় 249 জিবি হার্ড ডিস্কের জায়গা খালি রয়েছে। সেই জায়গাতে আমি আমার যতগুলি ড্রাইভে ইচ্ছে আমি ততগুলো ড্রাইভ করতে পারবে। তো সেই কারণে আমি নেক্সট দেওয়ালে গেলাম এবং এখান থেকে 100 জিবির একটা ড্রাইভ আমি বর্তমানে ক্রিয়েট করব এবং নেক্সট 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 ফিনিশ। এই 151, তো আমার আরও 151 জিবি ড্রাইভ রয়েছে খালি। তো এই ড্রাইভটা দিয়ে আমি আর একটি ড্রাইভ ক্রিয়েট করব। সেই কারণে এখানে আমি রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে যাচ্ছি এবং এখানে নেক্সট দিচ্ছি। আপনি যদি চান এটার মধ্যে এটা দিয়ে আরও 2টা ড্রাইভ করবেন, তাহলে আপনি যতটুকু জায়গা নিয়ে ড্রাইভ করতে চাচ্ছেন ততটুকু জায়গাটা এখানে বসান। আপনি যদি চান এখানে 150 জিবির অর্ধেক বা 75 জিবির একটা টাইপ করতে চাচ্ছেন, তাহলে 75 লিখে নেক্সট দিবেন, নেক্সট দিবেন ফিনিশ। 75 জিবির একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটা দিয়ে 78 জিবি দিয়ে আমি আরেকটা ড্রাইভ ক্রিয়েট করতেছি। আমার 3টে ড্রাইভ ক্রিয়েট হয়ে গিয়েছে। সি ড্রাইভ সহ আমার 4টা ড্রাইভ ক্রিয়েট হয়েছে। এই দেখেন এটা হচ্ছে আমার সি ড্রাইভ আর বাকি 3টা ড্রাইভ হচ্ছে আমার নর্মালি ড্রাইভ। তো এই ছিল উইন্ডোজ সেটআপ। পেন্টানিক আইডির সাথে থাকবেন। ধন্যবাদ।